অবশেষে আমরা পানিপথে লিবিয়া দিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে আছে মজনু দালাল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ হাওরে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিলাম। প্রথমেই আমরা মগবাজার থেকে একটি বাসে উঠলাম গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে। বাসে উঠে দেখি কোথাও কোনো সিট নেই। অনেক কষ্ট করে একটি সিট পেলাম। ওমা, এদিকে তাকিয়ে দেখি সে সিটে বসেই বুইরা দাদুর কাঁধে হেলান দিয়ে ঘুমাচ্ছে। যাই হোক, তারপর আমরা পৌঁছে গেলাম চৌরাস্তায়। চৌরাস্তায় নেমে আমরা আরও একটি বাসে উঠলাম নরসিংদী মনোহরদীর উদ্দেশ্যে। বাসে উঠে সে আবারও ঘুমাচ্ছে, কিন্তু একটু পরেই তার ঘুম ভেঙে গেল। এরপর আমরা পৌঁছে গেলাম মনোহরদী। সেখান থেকে আমরা তিনজনে বাইকে করে রওনা দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, আরেকজন যাকে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন না, আমাদের ভাইয়া, সে হচ্ছে পর্দাশীল, তাই সে ক্যামেরা আড়ালে রয়েছে। আমরা পৌঁছে গেলাম কিশোরগঞ্জে, যেখান থেকে আমাদের বোর্ড নেওয়ার কথা। কিশোরগঞ্জে আমরা নেমেই সরাসরি বোর্ড ঠিক করার জন্য রওনা দিলাম। এরপর বোর্ড ঠিক করে আমরা সরাসরি বোর্ডে উঠে পড়লাম। বোর্ডে উঠেই আমাদের আর কে ধরে, ওরে কি আনন্দ! আমরা চলে যাচ্ছি সেই মিঠামইনের উদ্দেশ্যে। যাত্রাপথে যাচ্ছিলাম আর হাওরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। এবার শুরু হলো আমাদের টিকি টিকি ভিডিও। প্রথমে জোবাইর শুরু করলো, এরপর তার দেখা দেখি আমিও শুরু করলাম। জোবাইরকে বললাম, হাওড়ে এসেছি, 2-4টা ভিডিও না করলে মানুষকে দেখাবো কি। তারপর আমরা পাড়ে পৌঁছে গেলাম। পাড়ে পৌঁছেই আমরা আমাদের বাইক নিয়ে আবারও রওনা দিলাম অষ্টগ্রামের উদ্দেশ্যে। বিশ্বাস করেন ভাই, মিঠামইন থেকে অষ্টগ্রামের যে রাস্তাটা অপূর্ব সুন্দর। তার উপরে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। যেই কথা সেই কাজ, শুরু হয়ে গেল বৃষ্টি, আর আমাদের ভিডিও চালু রয়ে গেল। বৃষ্টির মধ্যে একটু টিকি টিকি ভিডিও করে নিলাম। এরপর আমরা রওনা দিলাম গোসলের উদ্দেশ্যে। হাওড়ে এসেছি, গোসল না করলে হয়। ও লাফ দিল, আমিও ভয় ভয় করে ওর পিছু পিছু লাফ দিয়ে গেলাম। ওরে কি আনন্দ রে ভাই! এরপর ও সরাসরি গাছে উঠে গেল। এবার আমারও ওঠার পালা, কিন্তু ভাই এইবার পড়লাম বিপদে। অর্ধেকে উঠে আমি আর উঠতে পারলাম না। এবার ওরে বললাম, তুই নাম। নাইমা আমার ঠেল, হুইয়ো আরও জোরে, হুইয়ো আরও জোরে। ও আমারে ঠেলে ঠেলে উঠাই দিল গাছে। এরপর আমরা হাওরের পানিতে আরও কিছুক্ষণ ভিজতে লাগলাম। হাওরের পানিতে ভেজার পর আমরা ফ্রেশ হয়ে রওনা দিলাম আমাদের বোর্ডের উদ্দেশ্যে। এরপর আমরা আমাদের ঘোরাফেরা শেষ করে চলে আসলাম বোর্ডের কাছে। বোর্ডের কাছে এসেই আমরা বোর্ডে করে আবারও ব্যাক করতে লাগলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এদিকে আমাদের ঘুমবাবু সারাদিন ঘোরাঘুরি করে আবারও ক্লান্ত, সে আবারও ঘুমাচ্ছে। আমাদের সকল